প্রচারক, প্রথম নবী, প্রথম মানুষ। তিনি মুওয়াহিদ ছিলেন, তাওহীদবাদী ছিলেন, তিনি মুশরিক ছিলেন না। তো তারই বংশধর তো আমরা সবাই, তাই না? যারা মন্দিরে পূজা করে ওরা কার বংশধর? সবাই আদমের বংশধর না? সবাই আমরা আওলাদে রসুল, তাই না? কিন্তু আমাদের সমাজে এখন বিশেষ এক শ্রেণীর মানুষ খুব প্রসার এবং খুব শাহরাত নিয়ে পাগড়ি, জুব্বা, কুব্বা হাঁকিয়ে পুরাকালে পালকিতে চড়ে আসতো, লোকেরা ঘাড়ে করে নিয়ে আসতো, তাদের নামের আগে হাইলাইটস করতো আওলাদে রসুল। তো আমি হিসাব করে দেখলাম সবাই তো আমরা আওলাদে রসুল। আওলাদে রসুলের বাইরে কোনো হিন্দুও নেই, তাই না? তো ওরা হিন্দু কেন হয়েছে, আরেকজন খ্রিস্টান কেন হয়েছে, আরেকজন বৌদ্ধ কেন হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছিলেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে আদম সন্তান, আমি কি তোমাদের কাছে এ ওয়াদা করিনি যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না? কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। এটা আমি বলে দেইনি তোমাদের? তখন মানুষ বলবে হ্যাঁ আল্লাহ দিয়েছিলেন, কিন্তু আমরা সেটা মানতে ব্যর্থ হয়েছি। তো এখানে আওলাদে রসুল বলে কারোর কোনো গর্ব নেই, খ্যাতি নেই, অহংকার নেই, অ্যারিস্টোক্রেসি নেই। একমাত্র খ্যাতি, একমাত্র গর্ব, একমাত্র অহংকার হচ্ছে আমি কতখানি তাওহীদবাদী হতে পেরেছি সেখানে। সে যে কেউ হতে পারে। মক্কার সেই সকলের অবহেলিত কালো গোলামের বাচ্চা গোলাম ছেলেটি মসজিদে হারামের চূড়ায় বাইতুল্লাহর ছাদে আজান দিল। তার কোনো অ্যারিস্টোক্রেসি ছিল? তার কোনো বংশ কৌলিন্য ছিল? সে ছিল গোলামের বাচ্চা, গোলাম, বিকৃত দাস, একেবারে সারা জীবনের জন্য বিক্রি হয়ে গেছে। সেই ফিরে পেল এই বিশাল সম্মান, যাকে কেন্দ্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিআইয়ি আমালিন আমিলতা ইয়া বিলাল কুল্লামা দাখালতুল জান্নাহ সামি'তু খাসখাসাতান আলাইক। হে বিলাল, তুমি কি আমল করেছো? আমি মেরাজে যখন জান্নাতের ভিতরে পরিভ্রমণ করলাম তো আমি দেখলাম, আমি শুনলাম তোমার জুতার খসখস শব্দ। এই যে আমার আগে আগে তুমি যাচ্ছ, তো বিলাল কি আমল করেছো বলো তো? আমার আগে আগে তোমাকে যে আমল জান্নাতে আটালো। তাহলে চিন্তা করে দেখুন যে একজন মানুষ শুধু মুওয়াহিদ হওয়ার কারণে, তাওহীদের একনিষ্ঠ সেবক হওয়ার কারণে সে কোথায় চলে গেল। আর যারা বড় বড় আওলাদে রসুল সেখানে ছিল তারা হিদায়াত পেল না। আবু জাহাল কি আওলাদে রসুল ছিল না? সবাই তো আদম আলাইহিস সালামের বংশধর। তো আওলাদে রসুল বা এই হাদিয়ে জামান, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, চিরাগে মাহফিল ইত্যাদি ইত্যাদি লকব, এগুলো হচ্ছে নয়নাভিরাম বাংলাদেশের মানুষদেরকে একটা মানে মুগ্ধ করার জন্য, হ্যাঁ এক কথায় ধোঁকা দেওয়ার একটা পরিবেশ বা ধোঁকা দেওয়ার কিছু পরিভাষা, এটা বলা যেতে পারে। না জানি আমরা শুনলে কি মনে করব, আওলাদে রসুল, বাপরে বাপ। সিলেটে গিয়ে বক্তব্য দেওয়ার সময় আমি বললাম যে শাহজালাল রাহমাহুল্লাহ যে জায়নামাজি উঠে
জায়নামাজে বসে সুরমা নদী পার হয়েছিলেন, এ কথা তো সত্য, এ কথা তো আমিও মানি। তখন যারা আমাদেরকে অ্যাভয়েড করে, আমাদের মাহফিল বন্ধ করতে চায়, আমাদের সাথে দুশ্মনী পোষণ করে, তারাও বলল যে কিতা কইছে রে বা মৌলবী, হাসা কথা কইছে তো, এ মৌলবীর তো ওয়াজ শোনা যাইব, এ তো ভালো কথা কইছে। তখন আমি বললাম যে পক্ষান্তরে আমিও গামছার উপরে বসে মহানন্দা পার হয়েছিলাম, তা কেরামতে আমারও কম না তাহলে। তখন তারা একটা ইসের ভিতরে পড়ে গেল, কি বলে হুজুর আবার দেখছি আর এক গ্রেড উপরে। তার মানে মহানন্দা এখন তো ব্রিজ হয়ে গেছে বেশ কয়েকটা। যখন কর্মজীবনের শুরুতে যখন যেতাম তখন ব্রিজ ছিল না, ওই যে ট্রলারে পার হতে হতো, ওই ট্রলারে নৌকা, নাঙল, জোয়াল সব পার করতো ওরা, গরু মানুষ সব একসাথে, নোংরা, বসার কোনো জায়গা ছিল না। তো চাপায়ের মানুষ আবার বক্তাদেরকে, আলেমদেরকে খুব সম্মান করে। তো একজন মুরব্বী একটা মাঝিকে বলছে, হাজি তুই হুজুর সাহেবকে একটু বসাতে পারলি না গো, হুজুর সাহেবকে দাঁড়া করাই নিয়েছিস। তো ও বলছে কুঠি পুষতি দিব গো, নাও যে ময়লা হয়ে রয়েছে। তখন বলছে তোর গামছা কান্ডা পেড়ে দে, হুজুর সাহেব গামছা কান্ডার উপরে বসুক। তো মাথার গামছাটা ওই নৌকার একটা কর্নারে যেখানে ও হালটা নিয়ন্ত্রণ করে ওইখানে দিয়ে বললো, হাজি হুজুর সাহেব এটি বসেন জি। তো আমি ওটাতে বসে গেলাম। তো আমি তো গামছার উপরে বসেই মহানন্দা পার হলাম। দেখেন কত বড় কেরামতি আমার। হ্যাঁ, তো শাহজালাল রাহমাহুল্লাহ, ওই যে রাজা কে ছিল, গৌর গোবিন্দ, সে যখন নৌকা টৌকাগুলো সব বন্ধ করে দিল পারাপারে, তখন তো একটা যে কোনো মুসলিম তাকে গোপনে পার করে দিয়েছেন, সহযোগিতা করেছেন। তা আল্লাহর একজন অলি মানুষ, তাকে তো নৌকার উপরে বসাতে হবে, কিন্তু সেরকম নৌকা তো নাই, সেরকম নৌকা তো নিষিদ্ধ। ঘাটে প্রফার যে নৌকাগুলো, সেগুলো তো নিষেধ করা রয়েছে। এটা তো ঘাট দিয়ে একটা চলাচলের রাস্তা ছাড়া একটা আনকমন একটা পথ দিয়ে, কমন পথে না, তাকে পার করে দেওয়া হচ্ছে। তো সেখানে তো পারাপারের পারফেক্ট নৌকার ব্যবস্থা নেই, আছে মাছ ধরা নৌকার ব্যবস্থা। তো সেই নৌকাতে হন্তদন্ত হয়ে মাঝি যখন বলছে আপনাকে হুজুর কোথায় বসতে দেবো, বলছে বাবা তুমি শান্ত হও, তোমার পেরেশান হওয়া লাগবে না। আল্লাহর যে সমস্ত নেককার বান্দা, নেকবক্ত বান্দা, তাদের জায়নামাজ থাকে ব্যাগের ভিতরে। এখনও কিছু কিছু বান্দা বান্দিদের ব্যাগের ভিতরে জায়নামাজ খুঁজলে পাওয়া যায়, যে প্রতিমধ্যে আমি যেন সালাত আদায় করতে বাধাগ্রস্ত না হই। তা আল্লাহর ওলি ব্যাগের থেকে জায়নামাজ বের করে চাটাইয়ের উপরে বিছাই দিয়ে তার উপরে বসে পার হয়ে আসছে। তো শাহজালাল রাহমাহুল্লাহ জায়নামাজের উপরে বসে সুরমা পার হয়েছে, কথা তো 100 বার ঠিক। আর আমিও গামছার উপরে বসে মহানন্দা পার হয়েছি, এটাও ঠিক। এখন এই কথাগুলোকে কিভাবে অলৌকিকত্ব, অলংকার দিয়ে